হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের মূলত কি বলবো না, কেপি কনস্টেবল পরীক্ষার তারিখ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তারিখটা আগে জানতে চাইছো? তারিখটা বলে দিচ্ছি, তোমাদের এপ্রিল মাসে এক্সামটা হবে। ভাই যারা এইটুকুনি জানার জন্য এই ভিডিওটা দেখতে এসেছিলে তাদের ভাই জানা হয়ে গেছে। দেখো এরপরে কি বলি, এরপরে তোমাদেরকে বলবো যে এই কেপি কনস্টেবল পরীক্ষার তারিখটা যে আমি জেনে গেলাম যে এপ্রিল মাসে হতে চলেছে। ভাই এপ্রিল মাসে আমরা জানি যে রাজ্য সরকার পরীক্ষা আমাদের ডেট ঘোষণা করে শনি রবিবার দেখে, তাই তো? শনিবার কিংবা রবিবার যদি ছুটি থাকে, কোনো অফিসিয়াল ছুটি থাকে যে এই দিনে স্কুল বন্ধ, তাহলে সেই ডেটটা কি না এক্সাম ডেট হিসাবে ঘোষণা হয়, বা তোমার শনি আর রবিটা টার্গেট করে রাজ্য সরকার। এরপর তোমাকে দেখতে হবে যে আমাদের এপ্রিল মাসে কতদিন ছুটি আছে, ঠিক আছে? সে ছুটির তারিখগুলোকে তুমি টার্গেট করে নাও। ভাই যে কোনো একদিন আমার এক্সাম হতে পারে, তার আগে হতে পারে না, তার আগে হতেও পারে। ভাই একটা পরীক্ষা বুঝতেই পারছো, প্রসেসিং হতে একটু টাইম লাগে, তাদের কোয়েশ্চেন সেট আপ, তাদের তোমার ক্যান্ডিডেটদের রোল নাম্বার অ্যারেঞ্জ করা থেকে আরম্ভ করে স্কুলে পাঠানোর একটা হিউজ টাইম লাগে, বুঝতেই পারছো। তাই বলছি ভাই হাতে খুব বেশি টাইম নেই, হাতে আছে কত না 2 মাস টাইম আছে। তুমি ভাই এপ্রিল মাসটাকে ধরবে কেন? তুমি ধরো যে আমার হাতে ফেব্রুয়ারি আর মার্চ 2 মাস টাইম আছে, ঠিক আছে? মার্চের তোমার লাস্ট উইকের দিকেও হয়ে যেতে পারে এক্সাম, হতেই পারে, না হবার কিচ্ছু নেই। আমাকে কি পিআরবি বোর্ড এমনি নোটিশ দিয়েছে যে ভাই এই ডেটেই এক্সামটা হবে? ভাই দেয়নি। একটা সম্ভাব্য বা কিছু আভাস থেকে বোঝা যায় যে না এই টাইমের মধ্যে এক্সামটা হতে পারে। তা বলে আমি মহাপুরুষ সেই নয় যে আমি বলে দিলাম মানে সেই ডেটেই এক্সামটা হবে। ভাই যারা ভাবছো এবং যে ভিডিওগুলো খুঁজে বেড়াচ্ছ যে কোন ডেটটা আমার সঠিক, কোন ডেটটা আমার সঠিক, ভাই কেউ বলতে পারবে না। ভাই যারা বলছে ভাই ভাই ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, তারা ভুল করছে, ভুলটা ভাই তোমরা শুনে নাও এবং তোমরা সংশোধন করো, ঠিক আছে? তোমাকে টার্গেট নিতে হবে ভাই হাতে আমার 2 মাস টাইম আছে, এই 2 মাসের মধ্যে আমাকে যা করার করতে হবে। আর আমি তোমাকে কি বললাম যে এপ্রিল মাসের তোমাকে কি করতে হবে যে ছুটির তারিখ কবে কবে আছে, শনি রবিবারটাকে তোমাকে টার্গেট নিতে হবে এবং দেখতে হবে যে আর অন্য কোনো দিন ছুটি আছে কি না। যদি ছুটি থাকে তাহলে তোমার সেই ডেটগুলোতে এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, ঠিক আছে? সেকেন্ড, এই যে কেপি কনস্টেবল আগের বছরে তুমি দেখতে পেয়েছো যে আগের রেকর্ডটা হয়ে গেল, সেখানে কাট অফটা কি লেভেলের গিয়েছে ভাই, বুঝতে পারছো? তাহলে এখন তোমার কম্পিটিশন ভাই হিউজ কম্পিটিশন। তোমাকে এখন ভাই শুধু এক্সাম ডেট খুঁজে বেড়ালে হবে না। এক্সাম ডেট খুঁজছো ঠিক আছে, তোমাকে একটা টার্গেট নিয়ে নিতে হবে। কি টার্গেট নিতে হবে? যে আমার এপ্রিল মাসের কোনো একটা ডেটে এক্সাম হতে পারে। ভাই আমি ফার্স্ট রবিবার থেকে ধরছি, এপ্রিল মাসের ফার্স্ট শনিবার ধরছি, তারপর রবিবার ধরছি। সেটা যদি মিস চলে যায় সেকেন্ড শনিবার কিংবা রবিবার, তারপরে মিস চলে গেলে তারপরেরটা ধরতে হবে। ভাই এপ্রিল মাসের মধ্যে হওয়ার একটা খুব বেশি প্রবল সম্ভাবনা আছে। হ্যাঁ, এবারে তোমাদের প্রশ্ন হতে পারে আপনি কি মহাপুরুষ, আপনি কি করে জানলেন? ভাই আভাস কিছু কিছু পাওয়া যায়, ঠিক আছে? সেই আভাস থেকে তোমাদেরকে বলছি, ডিরেক্ট তো আমি বলতে পারি না। আরে ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল এক্সামগুলো হচ্ছে সেখানে তারা তাদের নিজেদের ডিসিশন নিজেরা চেঞ্জ করে ফেলাচ্ছে, তাহলে বুঝতেই পারছো রাজ্য সরকার ভাই এক্সাম কবে হবে ঠিক নেই, এখনও ঠিকঠাকভাবে কেউ বলতে পারে না। এখন একটা ওদের অ্যারেঞ্জমেন্ট চলছে, পরীক্ষার প্রবল সম্ভাবনা আছে এপ্রিল মাসে, ঠিক আছে? তাহলে এপ্রিল মাসে যে হবে তারও কোনো এখন সিওরিটি কেউ দিতে পারছে না। ভাই ওরা কথা দিচ্ছে মানে সেটা যে পূরণ করবে তার কোনো গ্যারান্টি তুমি লিখে দিতে পারবে? ভাই লিখে দিতে পারবে না। তাহলে আমাকে একটা টার্গেট নিতে হবে যে আমার হাতে কতদিন সময় আছে। দেখো ভাই আমি এখানে একটু লিখছি, আমার হাতে আছে 60 ডেজ, ঠিক আছে? 60 দিন আমার হাতে টাইমটা আছে। এই টাইমের মধ্যে ভাই কিভাবে পড়াশোনা করব, কিভাবে পড়লে আমার স্কোরটা বাড়বে? দেখো অনেক স্টুডেন্ট আছে তারা মক টেস্ট দিচ্ছে এবং কি করছে না 60+ স্কোর করছে অনায়াসে। ভাই 60+ স্কোর করছে অনায়াসে করছে অনেক স্টুডেন্ট আছে। আবার কিছু স্টুডেন্ট আছে তাদের স্কোর কত আসছে জানো? আসছে ভাই 30 থেকে 35, 30 থেকে 35, ঠিক আছে? এর মধ্যেই ঘোরাফেরা করছে। ভাই যারা 60 পাচ্ছে তারা আগে প্রচুর পরিশ্রম করেছে, তারপরে তারা এখন 60 পাচ্ছে। আজকে আমি কিছুদিন পড়লাম দিয়ে তারপরে বইটাকে বন্ধ করে দিলাম, আমার এক্সাম আসছে, এই যে এখন এখন গরম গরম আবহাওয়া, বুঝতেই পারছো এখন পড়তে হবে ভাই। 2 দিন খুব
বেশ রুটিন মাফিক পড়াশোনা করলাম, দিয়ে তারপরে আবার ধরো যদি এক্সামটা পোস্টপন্ড করে দেয় তাহলে আবার গুটিয়ে দেবো। কিন্তু যারা এই 60 পেয়েছে, যারা এই 60টা পাচ্ছে, তারা কিন্তু ভাই গুটিয়ে দিচ্ছে না, তারা স্কোর কী করবে না এই 60টাকে তারা আরও বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাই বলছি যারা 30, 35 বা 40, 50 এর মধ্যে সীমাবদ্ধ থাকছো, তারা কি করবে এখন, তাদের করণীয় কি? তোমাদেরকে ভাই যারা বেশিরভাগ কেপি কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ, অনেক স্টুডেন্ট আছে ভাই সিলেবাসটা জানে না, অনেক স্টুডেন্ট আছে, ভুরি ভুরি স্টুডেন্ট আছে ভাই। তুমি জানো, আমি মানছি তুমি জানো, সিলেবাস না জানলে এক্সাম তুমি দেবে কি করে? সবার প্রথম আজকে যারা ফার্স্ট থেকে দেখছো, ধরো আমি বলছি আমার পড়াশোনা আছে কিন্তু আমি ডব্লিউবিপির সিলেবাসটা কী হয় স্যার অল্প পরিমাণ জানি, অল্প পরিমাণে সিলেবাস একটাই হয়, তুমি পুরোটাই জানো। হ্যাঁ স্যার, কোন বিভাগ থেকে আমার কত নাম্বার আছে সেটা আমি জানি, কিন্তু আমি জানি না যে ম্যাথসে কতগুলো আমার অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, রিজনিং থেকে কতগুলো অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে, ইতিহাস থেকে আমার কতগুলো কোয়েশ্চেন আসছে, জিওগ্রাফি থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে। এই অ্যানালাইসিসটা তুমি যতদিন না করতে পারছো, তোমার ভাই ইমপ্রুভমেন্ট হবে না, হবে না, এটা গ্যারান্টি বলছি আমি। কেন হবে না ভাই? তুমি নিজেকে আগে বোঝো যে আমি এই এক্সামটা দিতে যাচ্ছি, মানে আমি এটার জন্য ফুল প্রিপেয়ার হয়ে যাচ্ছি। ভাই হাতে এখন টাইম আছে 2 মাস, তোমাকে একটা কাজ করতে হবে এর জন্য। যারা 30 থেকে 35 পাচ্ছ, ভাই এখানে কোনো কোর্স বিক্রি করবো না বা কোনো পিডিএফ আমি বিক্রি করবো না, এটা ভাই ভেবে নিও না। তোমরা ভিডিওটা দেখো, ফুল ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে? যে কথাগুলো বলছি হয়তো শুনতে অনেকের বিরক্ত লাগবে, কিন্তু এই কথাগুলো একদম চরম সত্য কথা, ঠিক আছে? দেখো ফার্স্ট পয়েন্ট কি করবে, যারা 30 থেকে 35 পাচ্ছ বা যারা 60 পাচ্ছ, তারা বুঝতেই পারছো যে ভাই কীভাবে পড়াশোনা করতে হবে। তাদের জন্য বলে দিলাম ভাই হাতে 2 মাস টাইম আছে, তোমরা ভাই পড়াশোনা করো, ঠিক আছে? যারা কম নাম্বার পাচ্ছ তারা কি করবে? তারা করবে, দেখো আমাদের যে এই কেপি কনস্টেবল এক্সামগুলো হয়েছে, শুধু কেপির এক্সাম দিতে যাবো মানে যে কেপিটা কি পড়াশোনা করে যাবো সেটা করলে হবে না। তোমাকে কি করতে হবে, ডব্লিউপি যে সকল প্রিভিয়াস ইয়ারে হয়ে গেছে, মানে আগে এক্সাম হয়ে গেছে, সেই প্রিভিয়াস ইয়ারগুলোকে কালেক্ট করতে হবে, এসআইগুলোকে কালেক্ট করতে হবে, আবগারি দপ্তরগুলো কালেক্ট করতে হবে, তাদের এসআইগুলোকে কালেক্ট করতে হবে। সব কালেক্ট করে মোটামুটি তোমাকে দেখতে হবে, মোটামুটি 5 ইয়ার্স পেছিয়ে গেলেই হবে, ঠিক আছে? দেখতে হবে যে আগে কীরকম কোশ্চেন ছিল আর এখন কোন লেভেলের কোশ্চেন দিচ্ছে। ভাই থিম বেস পড়তে হবে। থিম বেসের কি, থিমটা বুঝলাম না। থিম বেস বলতে তোমাকে যে ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে, ধরো আমি রিজনিংয়ের স্যার আমি রিজনিং করাই, ধরো রিজনিংয়ের একটা ধরো ব্লাড রিলেশন দিয়েছে, একটা কোয়েশ্চেন দিয়েছে, তুমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে যে এটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, তাই তো? তাহলে আমাকে বুঝতে হবে যে 2018, 19 পরপর বলেই যাচ্ছি, 2018 সালে এসছে, 19 সালে এসছে, 20 সালে আসছে, 21 সালে এসছে, ঠিক আছে? পরপর ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো আসছে, একটা কিংবা দুটো করে আসছে। তাহলে তোমাকে টার্গেট নিতে হবে যে ব্লাড রিলেশনের বেশ কিছু কোশ্চেন আমি ভালো করে যাব, যে আমার 3টে ইয়ার করে গেলাম, যে 3টেতে 6টা এসছে কোশ্চেন, ভাই 6টা করে গেলে হবে না, ওই 6টার মতো করে ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাকে করে যেতে হবে। তাহলে ভাই তোমার ব্লাড রিলেশন থেকে যাই আসবে না, কারণ তুমি করে নিতে পারবে। তাহলে একটা থিম হলো, এটা হলো একটা থিম। এরপরে কি করবে, দেখবে তোমাদের কোয়েশ্চেন আসছে কি নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের ওপর কোয়েশ্চেন আসে। তাহলে ভাই নাম্বার সিরিজ তো ভাই মাইন্ডে যেগুলো আসছে এক্সামিনারদের, তারা একটা পুট করে দেবে তোমাকে নাম্বার সিরিজটা কীভাবে হয়, কীভাবে বেসিক ইনফরমেশনগুলো করতে হয়, যে কীভাবে এটাকে কাউন্ট ডাউন করে তার জিজ্ঞাসা বা কোয়েশ্চেন মার্কের জায়গায় কী বসালে আমার এটা সঠিক অ্যান্সার আসবে। ভাই এটা একটা থিম হলো। এইভাবে তুমি দেখো যে তোমার রিজনিংয়ের কতগুলো কোয়েশ্চেন এসছে, তোমার ম্যাথসের কতগুলো কোয়েশ্চেন এসছে, জিকে জিএসের কতগুলো কোয়েশ্চেন এসছে, এইভাবে তুমি দেখো, দেখে সেটাকে অ্যানালাইসিস করে পড়ো। দেখো তোমার স্কোরটা 1 মাসের মধ্যে কতটা ইমপ্রুভ হয়। ভাই বিশ্বাস শুনে একবার পড়ে দেখো। হ্যাঁ, আর কি করবে, আর তোমাদের মক টেস্ট তো দিতেই হবে ভাই। মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে পরীক্ষার আগে। মোটামুটিভাবে কিছু না হলেও তোমরা 10টা মক টেস্ট দিয়ে যাও। তোমরা এখন গভীর প্রশ্ন, স্যার মক টেস্ট কে প্রোভাইড করবে? আমি করব না, আমি করব না মক টেস্ট প্রোভাইড। ভাই মক টেস্ট এখন আমি প্রোভাইড করব না। তোমরা যদি বলো, রিকোয়েস্ট করো যে প্রিভিয়াস ইয়ারগুলো অন্ততপক্ষে একটু কালেক্ট করে সুন্দরভাবে আমাকে পাওয়ার পয়েন্টে দিয়ে দিন, সেটা ভাই করতে পারি, সেটার জন্য খাটতে পারি। প্রিভিয়াস ইয়ারগুলো আমার কাছে পড়ে আছে, এখনও পাওয়ার পয়েন্টে রেডি করে নিকো। তোমরা যদি বলো সে
তোমাদের স্বার্থে সেগুলোকে আমাদের টাইপিস্টকে দিয়ে টাইপ করিয়ে তোমাদেরকে প্রোভাইড করব সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, এই পিডিএফগুলো কোথায় পাবে? এই পিডিএফগুলো পেতে হলে আমাদের দেখো একটা রেলের ব্যাচ চলছে, আমাদের তৎকালীন রেলওয়ে ব্যাচ, খুব ফেমাস ব্যাচ, ঠিক আছে। আরেকটা ব্যাচ চলছে লক্ষ্যভেদ, এটা ডব্লিউবিসিএসকে লক্ষ্য করে। দুটো ব্যাচই সম্পূর্ণ ফ্রিতে। ভাই ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারে কোয়ালিটি কী, ঠিক আছে। আর তোমাদেরকে এই পিডিএফগুলো পেতে হলে আমাদের একটা নাম্বার আছে 7864812036। এই নাম্বারে তোমরা হাই লেখো বা তোমরা কেপি বলে টাইপ করো, তাহলে ভাই কোনো গ্রুপ করবো না, এটার জন্য কোনো গ্রুপ করবো না। এমনি আমাদের প্রচুর চাপ চলছে, এখন প্রচণ্ড চাপ চলছে, ঠিক আছে। তা তোমাদেরকে সেগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করে দেবো। আর যদি বলে যে না স্যার একটা গ্রুপ করে দিন, আমাদেরকে এই ডব্লিউপি এবং কেপি যেগুলো প্রিভিয়াস ইয়ার সেগুলো আপনারা থিম বেস করে পড়ান। থিম বেস মিনস বুঝতে পেরেছো? থিম বেস জিনিসটা কি? থিম বেস বলতে যে টপিকটা থেকে কোয়েশ্চেন এসছে সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন করিয়ে দেবো, যাতে তুমি এক্সামে গিয়ে ভাই মানে যে এটা আমি এই টাইপটা করে আসিনি, এইটা যেন না পস্তানি তোমাদেরকে পস্তাতে হয়, এইটা করতে পারি। এর জন্য কি করতে হবে ভাই? এর জন্য তোমাদেরকে যদি মোটামুটি এই ভিডিওতে আমাদের 100+ কমেন্ট আসে, 100 জনের ওপরে কমেন্ট আসে, তারপরে ভাই একটা ব্যাচ চালু করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা যদি এগ্রি হও তাহলে আমরাও এগ্রি, ঠিক আছে। এখনই বলে দিলাম, একজনই যদি ভাই 50টা কমেন্ট করে দাও, ভাই সম্ভব নয় ভাই, ওটা করলে তোমরাই বলো। এত কিছু বেস করে আমরা যে রেডি করব, 15টা আমি পিওয়াইকিউ ধরো তোমাদেরকে করিয়ে দিতে পারবো, ঠিক আছে, 15টা। তোমরা বলে স্যার শুধু ডব্লিউপি না, শুধু ডব্লিউপি নয়, ডব্লিউপির কিছু করাবো, এসআইয়ের কিছু করাবো, ডব্লিউপি কনস্টেবল প্লাস ডব্লিউপি এসআই করাবো, আবগারি কনস্টেবল প্লাস এসআই করাবো, লেডি পুলিশের কনস্টেবল করাবো, ঠিক আছে। আর কি পড়ে থাকছে? আর কেপি পড়ে থাকছে, কেপিটারও করিয়ে দেবো। মিক্স আপ করে তোমাদেরকে যদি করানো হয় তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল কী। হ্যাঁ, আর তারপরে যেটা বললাম না যে গভীর প্রশ্ন তোমাদের কি, যে মক টেস্ট তাহলে কী করে দেবো? মক টেস্ট ভাই যারা মেহনত করে বানাচ্ছে যে সকল স্যারেরা, সবাই সম্মানীয় স্যার, অবশ্যই তাদেরকে যদি বিশ্বাসযোগ্য তোমাদের মনে হয় যে এখান থেকে কিনলে আমি নিজে কমফোর্টেবল, ভাই তুমি কিনতে পারো। বিশ্বাসটা আগে দরকার, যে এই স্যারকে বিশ্বাস করছি মানে এরটা আমি চোখ বন্ধ করে পড়বো, তারপর তুমি সেই স্যারের কাছ থেকে কিনবে, ঠিক আছে। অনেক মেহনত করে, অনেক অ্যানালাইসিস করে সব স্যারেরাই পিডিএফ বানান, আমি বুঝতে পারছি। তো এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে বহু পরিশ্রমের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে মক টেস্টের ব্যাপারে বললাম, তাহলে মক টেস্ট কী করবে? যে স্যারকে তোমার বিশ্বাসযোগ্য মনে হবে সেই স্যারের কাছ থেকে তুমি মক টেস্ট কিনে নেবে, ঠিক আছে, এবং সেটা 10টা মিনিমাম হলেই হবে, ঠিক আছে। আর পিওয়াইকিউ ভাই কারো ফাঁদে পড়ে বা কারো কাছ থেকে টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই। ফাঁদে পড়া বলাটা আমার ভুল, ফাঁদে পড়ে বলবো না, ঠিক আছে। আমরা কি করব? এর পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর তোমরা যদি কমেন্ট করো, 100+ কমেন্ট হতে হবে, একটা কমেন্ট একজনেরই, ঠিক আছে, আমরা সেটাকে কাউন্ট করে নিতে পারবো, ঠিক আছে। যদি হয় তারপরে কিন্তু আমরা এই ব্যাচ নিয়ে আসবো, এই থিম বেস পড়াবো। থিম বেস মিনস বুঝতেই পারছো ভাই, একটা কোশ্চেন তোমাদের বাদ যাবে না, কাট অফ হাই যাবে, তুমি মিলিয়ে নিও, কাট অফ হাই যাবে। আর ছেলেগুলো এখন যা পরিশ্রম করছে তুমি বুঝতেই পারছো, সেই লেভেলের পরিশ্রম। তাই বলছি ভাই, হাতে 2 মাস টাইম, যদি তোমাদের এই ব্যাচটার প্রয়োজন হয়, যে সম্পূর্ণ বিনামূল্যে ব্যাচ, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে তোমরা 100টার ওপর কমেন্ট করো, ঠিক আছে। তাহলে আমরা এই ব্যাচটা তোমাদেরকে শুধু পিওয়াইকিউ সেশনটা থিম বেস পড়িয়ে দেবো, তাহলেই তুমি দেখবে ওই থিম বেসের ওপর থেকে ভাই ডেটো কোশ্চেন হয় না, ওই থিমের ওপরই তোমার সব কোশ্চেনই তো চলে আসছে, তাহলে তোমার একটা টাইম মিস যাবে না। হ্যাঁ, জিকেগুলো আমাদের প্রিয়া ম্যাডাম আছেন, উনি করিয়ে দেবেন সুন্দর করে, ওই রিলেটেড ওই রিলেট করে আর কি কোশ্চেন আসতে পারে, কোন অধ্যায় থেকে এই কোশ্চেনটা এসছে, সেই সাপেক্ষে ওই অধ্যায় থেকে আর কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই থিম বেস কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের জিকেটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ গাইড পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে, ঠিক আছে। এবং এটার জন্য সপ্তাহে একটা করেই তোমার প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস থাকবে। ধরো রিজনিংয়ের জন্য রিজনিংয়ের একটা ক্লাস থাকবে, ম্যাথসের জন্য ম্যাথসের যদি তোমাদের খুব বেশি কোশ্চেন হয় তাহলে 2টো ক্লাস, না হলে একটা ক্লাসই সীমাবদ্ধ রাখবো। জিকের জন্য একটা ক্লাস, এবং সিএটা তোমরা বহু স্টুডেন্ট আছে যে সিএ পড়াশোনাই করে যাও না, ঠিক আছে। তার জন্য কী করবে? সিএটার জন্য আমাদের ওয়াসিম স্যার আছেন, উনি করিয়ে দেবেন এবং পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবেন।
ঠিক আছে। এছাড়াও তোমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দেবো পরীক্ষার আগে পর্যন্ত। ঠিক আছে ভাই, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যারা ভিডিওটা দেখছো শেয়ার করো এবং আমাদের সাথে থাকো, পাশে থাকো, যাতে আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক কিছু নতুন নতুন উদ্যোগ নিয়ে আসতে পারি। চলো বাই।